সম্মানিত হাজিরিন, এই যে ফেরেশতা কয়েকটি বিষয় লিখে চলে গেল, এইবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোষগুলি দিয়ে আমাদের দেহ কাঠামো তৈরি শুরু করলেন। এই দেহটাকে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই ব্রেন দান করলেন, ওই কোষের থেকে 100 কোটি নার্ভ সেল নিয়ে আল্লাহ পাক শুধু আমাদের এই ব্রেনটাকে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু ব্রেন তৈরি করেছেন 100 কোটি নার্ভ সেল দিয়া। এইটার হিসাব বোঝানো যাবে না। এ ব্রেন আল্লাহ তাআলা যা দিছেন, এই যে কত বড় ধারণ ক্ষমতা সম্পন্ন। একজন মানুষের ব্রেনের মধ্যে গোটা পৃথিবীর সব জ্ঞান যদি ঢুকাই দেওয়া হয়, তারপরেও এরকম আরো কয়েক পৃথিবী পরিমাণ জ্ঞান নেওয়ার মতো জায়গা খালি থেকে যায়। এই ব্রেনটাকে পরিচালনা করার জন্য শুধু মাথার মধ্যে আল্লাহ তাআলা যেই শিরা উপশিরা পেঁচাই দিয়েছেন, তার লাগাই দিয়েছেন, তার সেই তার আজকের মেডিকেল সায়েন্স বলছে তা যদি জোড়া দেওয়া হয় তাহলে লম্বা হবে 6,21,000 মাইল। আওয়াজ কি বোঝা যায়? বোঝা যায়। শুধুমাত্র মস্তিষ্ক ব্রেনটা পরিচালনার জন্য আল্লাহ যে তার পেঁচাই দিয়েছেন, যে শিরা উপশিরা দিয়েছেন, তা লম্বা হবে 6,21,000 মাইল। মাথা খাটান। এই যে ডেকোরেটরের ভাইরা মাইক টাঙানোর জন্য যে তার ওনারা সংযোগ দিয়েছেন, এইটা গোছাইতে আর ছাড়াইতে কি ঝামেলা, এটা বোঝার জন্য 2 দিন ওনাদের সাথে থাকেন, টের পাবেন। তো সামান্য এই কয় হাত তার, এইটা পেঁচাইতে গোছাইতে এত ঝামেলা, অথচ আল্লাহ পাক 6,21,000 মাইল লম্বা তার আমাদের ব্রেনের মধ্যে পেঁচাইয়া দিয়েছেন। এর জন্য একদিনও আমাদের কোনো দুর্ভোগ পোহাতে হয় নাই। কথাখন ঠিক কিনা? প্রিয় ভাই সব, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ব্রেনের কার্যক্রম পরিচালনার জন্য একজন পুরুষের মাথায় আল্লাহ পাক 1200 গ্রাম ওজনের মগজ দান করেছেন। মগজ, মাথার মধ্যে মগজ আছে কিনা? 1200 গ্রাম ওজন। আর মহিলাদের মগজের ওজন হলো 1100 গ্রাম। তার মানে পুরুষের চাইতে মহিলাদের 100 গ্রাম কম। মহিলাদের 100 গ্রাম কম। কিন্তু আমার দেশের অধিকাংশ মহিলাদের আচার আচরণ ব্যবহার দেখলে মনে হয় যে পুরুষের চাইতে মহিলার মনে হয় 3 কেজি বেশি। এমন বেশি বোঝা মহিলা আছে না? আছে, তবে সবাই না, অনেক ভালো মহিলাও আছে। 100 গ্রাম কম দিলেন মহিলাদেরকে মগজ, আর পুরুষকে দিলেন 1200 গ্রাম মগজ। এখন আপনারা আমাকে বলবেন, আপনি যদি 1 কেজি ওজনের একটা কোনো কিছু মাথার উপরে নিয়ে দীর্ঘ সময় ঘোরেন, হাঁটা চলা করেন, একটা সময় বিরক্তিকর মনে হবে না? দূর ছাতা মাথার উপরে কি একটা ফেলাই। অথচ 1200 গ্রাম ওজনের শুধু মগজ আল্লাহ তাআলা এই মাথার মধ্যে দিয়ে রেখেছেন। আজ পর্যন্ত কোনোদিন আমাদের কাছে বোঝা মনে হয়েছে? আমরা কি এই 1200 গ্রাম ওজন কখনো অনুভব করি না? কেন? দেখো আল্লাহ পাক কেন আমাদেরকে আমাদের সৃষ্টি নিয়ে চিন্তা করতে বললেন? কেন চিন্তা করতে বললেন? একজন মানুষ আল্লাহ তাআলা তার দেহ কাঠামো কিভাবে সাজিয়েছেন, এইটা যদি চিন্তা করে, বিশ্বাস করুন তার মাথা আল্লাহর কাছে নত হয়ে যাবে। মাথা নত হয়ে যাবে। একটা বড় ওজনের গাছ, 4 মণ 5 মণ ওজন, একজন মানুষ উঁচু করতে পারে না। এই গাছটা যদি পানিতে ফেলান তাহলে একজন মানুষ স্বাভাবিকভাবে নাড়াচাড়া করতে পারবে না। এই যে পানির মধ্যে গেলে ওর ওজনটা হ্রাস পায়, কমে যায়। ঠিক আমাদের মাথার মধ্যে আল্লাহ পাক যে 1200 গ্রাম ওজনের মগজ দিলেন, এইটার ওজন যেন আমাদের কাছে বিরক্তিকর না হয়, কষ্টের না হয়, এই জন্য আল্লাহ তাআলা দয়া করে ভিতরে এক ধরনের আঠালো জাতীয় পানি দিয়া সেই পানির উপরে মগজ বসাই দিলেন। যেই পানির নাম রেখেছেন চিকিৎসা বিজ্ঞানীরা সেরেব্রোস্পাইনাল। এই পানির উপরে আল্লাহ বসাই দিয়া এর ওজনের দুর্ভোগ থেকে আমাদেরকে চিরতরে মুক্তি দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্রেনটাকে সংরক্ষণ করার জন্য মাথাটা যেই হাড্ডি দিয়া তৈরি করেছেন, এখানে 1 প্রকারের হাড় দেন নাই। আজকের বিজ্ঞান বলছে 26 প্রকারের হাড় দিয়া আল্লাহ পাক শুধু মাথাটা তৈরি করেছেন। শুধু মাথা তৈরি করেছেন 26 রকমের হাড় দিয়া।
গোটা দেহটা আল্লাহ পাক যে চামড়া দিয়া যে কভার দিয়া ঢেকে দিলেন, এই কভার পরায়া দিলেন। এই কভার আছে ৬,০০০ প্রকারের চামড়া দিয়েছেন আল্লাহ পাক, ৬,০০০ প্রকার। হাতের তালুর চামড়া একরকম, হাতের পিঠের চামড়া আর একরকম, পায়ের তলার চামড়া একরকম, উপরের চামড়া আর একরকম, মাথার চামড়া আর একরকম। কতক্ষণ ঠিক কিনা? এইরকম ১, ২, ৩, ৪, ৫ প্রকারের নয়, ৬,০০০ প্রকারের চামড়া দিয়া আল্লাহ তাআলা এই দেহটাকে ঢেকেছেন। সুবহানাল্লাহ। যেখানে যেরকম দিলে আমাদের উপকার হবে, ক্ষতি হবে না, সেখানে সেরকম দিয়া সুন্দর করে সাজালেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দেহটাকে সচল রাখার জন্য ভিতরে রক্ত চলাচলের যেই শিরা উপশিরা দিয়েছেন, তার লাগায় দিয়েছেন। মেডিকেল সায়েন্টিস্টরা এটা তাদের গবেষণার রিপোর্ট আমাদের সামনে প্রকাশ করলেন। একজন মানুষের দেহে, গোটা দেহের মধ্যে রক্ত সব জায়গায় পৌঁছানোর জন্য যেই শিরা আছে, তা যদি এক জায়গায় এনে লম্বা করে রাখা হয়, ৯৭,০০০ কিলোমিটার লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। ৯৭,০০০ কিলোমিটার লম্বা এত বড় তার আল্লাহ পেঁচায় রাখলেন। কোনোদিন একটার সঙ্গে আরেকটা জড়ায় যায় নাই, কোনোদিন একটার সঙ্গে আরেকটা গিরা লেগে কোনো দুর্ঘটনা ঘটে নাই। আল্লাহ পাক কতটা দয়া দিয়া কত সুন্দর করে সাজালেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমাদেরকে বলেছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষের চিন্তা করা উচিত, তাকে আমি কিভাবে সৃষ্টি করেছি, কিভাবে বানাইলাম, এইটা চিন্তা করা উচিত। কিন্তু আমাদের তো চিন্তা করার সময় নেই। সময় আছে না? সময় নেই, ভীষণ ব্যস্ত আমরা। আমি খুব হিসাব কিতাব করে দেখছি, এই পৃথিবীর মানুষ যতক্ষণ জীবিত থাকে এতক্ষণ তার ব্যস্ততার শেষ নেই। হাজারো কাজ, হাজারো ব্যস্ততা, হাজারো অজুহাত। এখন মারা যাবে, তাকে ছাড়া পৃথিবীর সব কিছু চলবে, কোনো কাজ বেঁধে থাকবে না। থাকবে নাই, বেঁধে নাই। কিন্তু বেঁচে থাকা অবস্থায় তার তাড়াহুড়ার, ব্যস্ততার, অজুহাতের শেষ নাই। আল্লাহ পাকের সৃষ্টিরাজি নিয়ে চিন্তা করার সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহের মধ্যে দুটো কিডনি দান করেছেন। এক একটা কিডনির ওজন ২০০ গ্রাম। এক একটা কিডনি চাকনি হিসেবে পানি সেকে সেকে আমাদের শরীরের উপকারের জন্য যেই সার্ভিস দেয়, তার জন্য আল্লাহ পাক এক একটা কিডনিতে ১০ লক্ষ মূত্রতন্ত্র সেট করেছেন। একটু মাথা খারাপ চিন্তা করুন, এই কিডনি যদি কারো ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে হসপিটালে গিয়ে ডায়ালিসিস করা লাগে মেশিনের মাধ্যমে। যেই মেশিনটা দিয়ে ডায়ালিসিস করে, ওই মেশিনটার ওজন হলো ১০০ কেজি। আর আল্লাহ পাক ঠিক ওই কাজটা দেহের মধ্যে যেই মেশিনটা দিয়ে করালেন, সেই মেশিনটার ওজন হলো মাত্র ২০০ গ্রাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান। ১০০ কেজি ওজনের একটা কিডনি যদি ঘাড়ে উঠায়া দিতেন, এই জীবনে আর কিছু করে খাওয়া লাগতো না। ১০০ কেজি ওজনের একটা কিডনি যদি গাড়ে উঠাই দিতেন, যে এইটা তোমার লাগবে না, গাড়ি লই করো। মোস্তানি বাইরেই যাই, এত দাপট থাকতো না। প্রিয় ভাই সব, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত রাজি দিয়ে আমাদের দেহটাকে সৃষ্টি করেছেন, আমাদের দেহটাকে সাজিয়েছেন। সর্বশেষ আর একটা বলি, অনেক গবেষণার রিপোর্ট আমার কাছে আছে, সব বলতে যাব না। আর একটা বলি, আমাদের দেহের প্রত্যেকটা সংকেত একটা অঙ্গ থেকে আর একটা অঙ্গে যে দ্রুত পৌঁছায় দেয়। মনে করেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখলেন একটা বিষধর সাপ আপনার সামনে ফনা তুলে আছে। এই দৃশ্যটা দেখছে চোখ। এইটা দেখার সঙ্গে সঙ্গে হয় কোনো একটা জিনিসের সাপটাকে আঘাত করে মেরে ফেলতে হবে, অথবা দৌড় দিয়া এখান থেকে নিরাপদ দূরত্বে চলে যেতে হবে, যাতে সাপটা সবল দিতে না পারে। এখন দৌড় দিবে পা, অথবা আঘাত করবে হাত, কিন্তু দেখছে তো শুধু চোখ। এখন চোখ থেকে এই খবরটা ব্রেনে চলে গেল, সাপ দেখা গেছে। এখন দ্রুত সিদ্ধান্ত নাও। এই সিদ্ধান্ত নিতে বলা হলো হাত এবং পাকে। এই সিদ্ধান্ত নিতে একজন মানুষের কতটুকু সময় লাগে? কতটুকু সময় লাগে? একদম চোখ দেখছে, সাথে সাথে মুহূর্তের মধ্যে ব্রেন থেকে হাতে পায়ে খবর পৌঁছে গেছে। তো দেখো, এদিক ওদিক তাকাই, দেখো বড় লাঠি ছোটা আছে কিনা, থাকলে বাড়ি দাও, না থাকলে দৌড় দাও। কতক্ষণ ঠিক কিনা? এই যে মুহূর্তের মধ্যে চোখ গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গে এই তথ্যটা পৌঁছে দিল,
এই রকম গোটা দেহের তথ্য আদান প্রদানের জন্য দেহের মধ্যে আল্লাহ তাআলা 11,000 সেন্সর ফিট করেছেন। সুবহানাল্লাহ। সেন্সর পর্যন্ত সেন্সর। এখন তো অত্যাধুনিক গাড়ি বের হচ্ছে, সব সেন্সর সিস্টেম। ওই গাড়িতে একটা লিমিট দেওয়া আছে 3 হাত। ওই সেন্সরের 3 হাত পর্যন্ত কাজ করবে, অর্থাৎ ওই গাড়ির 3 হাতের সামনে যদি কিছু পড়ে গাড়ি অটোমেটিক দাঁড়ায় যাবে, অটোমেটিক ব্রেক হয়ে যাবে। মানে সেন্সর তার 3 হাত রেঞ্জের মধ্যে কোনো কিছু পাইলে সাথে সাথে গাড়ির ইঞ্জিনকে খবর দিবে যে আর একটু আগাইও না, দাঁড়ায় যাবে, আগাইলেই অ্যাক্সিডেন্ট। কথা কি বুঝতে পারছেন? এইরকম তথ্যগুলি শরীরের গোটা দেহের তথ্যগুলি রিসিভ করার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত পৌঁছে দেওয়ার জন্য এই ছোট্ট শরীরটার মধ্যে 11,000 সেন্সরি রিসেপ্টর ফিট করেছেন আল্লাহ। কেন ইবাদত করবেন না? আল্লাহর ইবাদত করবেন